আমাদের একটা বাচ্চাও হয়েছিল সেটা ওরে বলছি তুমি কি রাখবে নাকি, ও বলছে না রাখবো না, পরে নষ্ট করে ফেলাইছে। আমি তাহলে মরে যাবো, সুইসাইড করবো, আর কি করবো? কারণ জীবনটা আমি সবকিছু আমি একজনেরই দিচ্ছি, ও যদি আমাকে মেনে না নেয় তাহলে মরে যাবো, সুইসাইড করবো। এইখানে এই বাড়ি থেকে আমি লাশ বেরোবো, কিন্তু আমি জীবনও জীবিত বেরোবো না, কখনো না। হ্যাঁ এইটাই বাস্তব। মানে ওরা অনেক মানসিক ভাবে টর্চার করতেছে, পানির লাইন বন্ধ করে দিচ্ছে, কারেন্টের লাইন বন্ধ করে দিচ্ছে, আমার মানে উল্টাটা করে যাতায়াত উল্টাপাল্টা বকাবকি করতেছে। আমার বলতেছে যে দাও দিয়া কুবাই মাইরা ফেলাইবো। ওর বাবা এই জায়গায় লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, আমার ই করে মারবার লিগে যে ওরে পেটে পাড়া মাইরা ফেলামো। এই যে তালা দিচ্ছে, দেখেন এটা তালা দিচ্ছে, তালা দিচ্ছে, ওই পাশে পর্যন্ত তালা দিচ্ছে, যাতে আমি না খাইয়া এই জায়গায় মরে পড়ে। আচ্ছা, আপনার নাম কি? আমি হইতেছে জুয়েল, আমাকে হুজুর দেবী 3 বছর আগে। এখন আমি চাই আমার স্বীকৃতি দিই, আমি এইটাই চাই। আমি ওই অধিকারে আমি এই বাড়িতে আসছি, আমি এইটাই চাই শুধু, যে জুয়েল আমার স্বীকৃতি দিই। জুয়েলের সাথে সম্পর্ক হইতেছে ভার্সিটিতে, একই ভার্সিটিতে, একই গণবিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, ও ভার্সিটিতে পড়ছি, আমি ইংলিশে পড়ছি, আমরা সেম ব্যাচ। আমি ওর থেকে ছোট, তো ওর বাবা মা উল্টা পাল্টা কথা বলতেছে যে আমি নাকি ওর ছেলের থেকে 4-5 বছরের বড় হবো, কিন্তু ওর থেকে আমি 2 বছরের ছোট। হ্যাঁ, এখন ওর সাথে আমার ওই ভার্সিটিতে পরিচয়, ভার্সিটিতে প্রেম। হ্যাঁ, আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল, সেটা জুয়েল সম্পূর্ণ, আমি প্রথম দিনে জুয়েলের বলছি যে আমার এক জায়গায় বিয়ে হয়েছিল, সে ছেলের একটু সমস্যা ছিল, এর জন্য আমি চলছি। এগুলো জুয়েল সবই জানতো, ইভেন ও বলছে কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। তারপরে আমি বলছি তোমার ফ্যামিলি কি মানবো, আর আমি 3 মাস সময় দিচ্ছি যে তুমি ভাইবা চিন্তা দেখো। ও বলছে ঠিক আছে মানবো, সমস্যা নাই। পরে আমার বাসা থেকে বলতে বিয়ের পেশা আসতেছে ভালো ভালো। পরে আমার আব্বু বলছে তুমি কি বিয়ে করবা? অন্য জায়গায় আমি না, তো একটা ছেলে পছন্দ করি। পরে আমার আব্বুরে আমার ফ্যামিলিরে ওই পরে নিয়েছি আমাদের বাসায় নিয়ে যাওয়ার পরে আমার আব্বু বলছে তুমি কি আমার মেয়ের সত্যি বিয়ে করবা? বলে হ্যাঁ করবো। পরে ঠিক আছে। পরে আমরা ভার্সিটিতে ওই আমার নিয়ে গেছে হুজুর, আমাদের ভার্সিটির এখানে যে একটা মসজিদ আছে সেখানে আমরা বিয়ে করছি হুজুর দিয়ে, ও নিজে নিয়ে গেছে আমার। তারপরে ও আমাদের বাসায় আসছে, বাসায় এসে আমাদের বাসায় অনেকবার থাকছে। ইভেন আমরা অনেক জায়গায় ঘুরতেও গেছি, আমরা ফ্যামিলির সব অনেক জায়গায় ঘুরতে গেছি, পদ্মা সেতু গেছি, সেগুলোর ছবি টবি আছে। তারপরে আমাদের যে কোম্পানি যে দাওয়াত হয় সেখানে পর্যন্ত গেছি। তারপরে আমরা অনেক রিসোর্টেও গেছি, মিথ্যা কথা না। আমরা এই যে আলাদিন পার্কের যে রিসোর্ট, সেখানে আমরা অনেকবার গেছি। ইভেন হইতেছে আমাদের একটা বাচ্চাও হয়েছিল, সেটা ওরে বলছি তুমি কি রাখবে নাকি, ও বলছে না রাখবো না, পরে নষ্ট করে ফেলাইছে। এখন কোনো কিছু আমরা বিয়ের শপিং পর্যন্ত করে ফেলেছি। আমি ও নিজে যায় আমার বিয়ের শাড়ি কিনে দিছে, ওর যে আমার হাতে ফোন ও নিজে কিনে দিছে, আর ওর হাতে যে ফোন যেটা 1.5 লাখ টাকা সেটা আমার আব্বু কিনে দিছে। আমার আম্মু ওরে ঘড়ি কিনে দিছে, জামাই না হলে তো দিব না এগুলো কোনো কিছু। ও যা চাইছে তাই, ও বলছে 10 ভরি গয়না দিতে হইব। আমার আম্মু 10 ভরি গয়না, এখন জানে স্বর্ণের অনেক দাম, অনেক কষ্ট করে আমার আম্মু 10 ভরি গয়না বানিয়েছে। ও বলছে যে প্রাইভেট কার লাগবে, আমার আব্বু বলছে ম্যানেজ করে দিব। ও বলছে বাইরে পড়াশোনা করবো, আমরা একসাথে পাসপোর্ট করছি, একসাথে বাইরে পড়াশোনা করার জন্য, মাস্টার্স করার জন্য। তাহলে জন্য এগুলো কিসের কারণে? আমি কি শুধু প্রেম থাকলে এখানে আসতাম? হ্যাঁ, আমার সাথে ওর বিয়ে হয়েছে, এখন ওর ফ্যামিলি ওরে কি বলছে, তারপর থেকে ও বলো তো আমার ফোন টোন সব বন্ধ করে দিচ্ছে। কি হইতেছে, পরশুদিন রাতে বাইরে ছিলাম, ওই সামনে ওইখানে সারা রাত বসেছিলাম, কেউ আমাকে কোনো কিছুই বলে নাই। আমি সারা রাত এখানে বসেছিলাম, তার ঘরে উঠাই নাই কেউ আমাকে। হ্যাঁ, কিন্তু অনেকে আমাকে বলছে যে তুমি চলে যাও, কিন্তু কেন যাবো আমি? এখানে আসছি আমি বিয়ের দাবিতে, জুয়েলের দাবিতে। তারপরে ওনার আম্মু আসছে, আইসা আমাকে দেখছে, দেখে যে ভাবছে আমি ঘরের ভিতরে ঢুকবো। তারপরে ওনার দুজন সবাই জামাই বউ দুজনের সাথে উদা হয়ে গেছে, আইসা উদা হয়ে গেছে। তারপরে 2 বছর চলা বলতো আসলে হ্যাঁ এই যে জীবনযাপন, এটা আসলে কতটা নিঃস্বার্থের মধ্যে। এখন ওনারা চাইতেছে যে আমি না খাইয়া না মরে গেলে ওনারা বাঁচে। ওনার মা বলতেছে যে 10 বছর কেন 20 বছর হলেও মেয়েরে আমি মাইনা নিব না। আপনি বললেন যে দাদি আপনাকে জবাই করে মারবে, আসলে কি এটা কি কে বলছে? এটা ওর মা বলছে, আর ওর বাড়িতে এখানে বাস নিয়ে দাঁড়িয়েছিল আমাকে মারার জন্য, যে তুই বের হ, তুই ঘর থেকে বের হ, তোর সাহস থাকলে বুকে পাটা থাকলে তুই ঘর থেকে বের হ। আপনার কোনো শারীরিক মানসিক চাপ করছে কিনা? আমাকে তো কালকে সারা সন্ধ্যা থেকে যখন দেখছি, আমি নিজে তালা ভাঙে তারপর ঢুকছি ঘরে। আমি কেউ সাহায্য করেন, আমি নিজে সবকিছু হাতুনি মাতুনি আমি নিজে নিয়ে এসে আমি নিজে ভাঙছি, নিজে ঢুকছি। আমার স্বামীর বাড়ি, ওনার যেরকম স্বামীর বাড়ি আমারও স্বামীর বাড়ি। তারপরে যখন আশেপাশের যখন প্রতিবেশী ওনাকে ফোন দিছে যে মেয়ে ঘরে ঢুকছে, তখন ওনার নগদ চলে আসছে। এর আগে যখন সারা রাত বাইরে ছিলাম তখন আসে নাই। আমরা যখন বলছি যে আমরা আসছি এদের কথা বলেন, ওনারা আমাদের দেখে লুকে চলে গেছে। তারপরে আসার পরে ওইখানে বাড়িতেছে সবগুলোর মধ্যে, জানালার মধ্যে, দরজার মধ্যে, সবগুলোর মধ্যে বাড়ি দিচ্ছে। শাবল আনতেছে, বলে শাবল নিয়ে ভাঙে ফেলাবো। তুই কে? তুই এবারে কে? আপনি এখন কি মানে জীবনের কোনো হুমকি মনে করছেন? হ্যাঁ অবশ্যই, তো সে আমাকে মারার হুমকি দিছে। সে বলছে আমাকে খুন করে বটি দিয়ে কূপ দিবে। আর ওনার বাবা তো দাঁড়িয়েছিল এখানে এই যে বাস নিয়ে। এখন আপনি কি করবেন? আপনি আমি চাই জুয়েল সামনে আসুক, জুয়েল আমার স্বীকৃতি দিক।
যদি না করে সেক্ষেত্রে আপনি কি করবেন? করবে না, ও আমার তিন বছর আমার সাথে ছিল, আমাদের বাসায় যা থাকছে, ও আমাদের বাসায় যা থাকছে, আমার বাসায় যা থাকছে, সেই প্রমাণ আছে, ও আমাদের বাসায় আপনাদের গেছে। সাথে কিছু স্বামী স্ত্রী যে হ্যাঁ হ্যাঁ, স্বামী স্ত্রী সম্পর্ক, স্বামী সম্পর্ক না হলে তো এরকম হয় না। এই যে আমার হাতে আমি প্লিজ এটা দেখেন, এটাও বানিয়ে দিচ্ছে। আমি অরেনে সংসার করতে চাই, আমি অরে নিয়ে থাকতে চাই, আমার ইজ্জত আমি একজনই দিচ্ছি, তাহলে কি করবেন? তা না হইলে আমি এই যে এইখানেই থাকবো। কি চিন্তা ভাবনা কি? শেষ চিন্তা ভাবনা কি? শেষ চিন্তা ভাবনা, আমি স্বীকৃতি চাই, আমি স্বীকৃতি চাই, আমি চাই যে ও আমার মাইনে নি। ও না করে নাই, ও কোনো কিছু করে না, ওর বাবা মা প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে, ও আমারে বলছে, আমার ফোনে বলছে যে আমার বাবা মা, আমার বোন আমাকে মারছে, এর জন্য আমি কোনো কিছু বলতে পারতেছি না।